আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হয়তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। এই তো এর আগে আপনাদের দেখাইছিলাম আমার বোর্ডিং এর অবস্থা, আর আজকে এগুলো মুরগির বয়স মোটামুটি 25 দিনের মতন হয়েছে আর কি। 25 দিনে আসছে মোটামুটি, আল্লাহর রহমতে ওজন ভালো আসছে। এই ধরলেন মোটামুটি 1.5 কেজি 1500 গ্রাম হয়ে গেছে অলরেডি। এবার বোঝা যাচ্ছে মুরগির গ্রোথ ভালো হবে। তো এবার আমি বেশি মেডিসিন ব্যবহার করি নাই, কি জন্য এর আগে অনেক মেডিসিন ব্যবহার করে অনেকবার সমস্যার সম্মুখীন, এই জন্য আর মেডিসিন ব্যবহার করা হয়নি সেরকম। দেখি এবার কি রকম হয়, এই জন্য মেডিসিন ব্যবহার করেন। তারপর আবার এখানে কোনো ভুসি দিই নাই, কোনো কিছু লিটারের ব্যবস্থা করি নাই, শুধু প্রতিদিন 2-1 দিন পর পর ঝাড়ু দিয়ে ফেলে দিতেছি। এভাবেই চলতেছে আর কি। মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছে সবকিছু, কিন্তু দুঃখ একটাই ভাই, বাজারজাত করতে গেলে আর বাজার নেই। এখন আমাদের এদিকে চলতেছে মোটামুটি 140-130 টাকা কেজি চলতেছে পাইকারি রেট আর কি। এখন আমার মুগি বেচা অবস্থায় আসা পর্যন্ত কি হবে এখন আমি বলতে পারতেছি না। তারপরে দেখা যাক আল্লাহ কি করে, আল্লাহ ভরসা। এই তো আমি আপাতত আমি খামার এখনো বাইরে কোনো কিছু করি নাই, এখনো বাসার ভিতরে পালতেছি, রুমের ভিতরেই পালি আর কি। এই কারেন্ট চলে গেছে, এই জন্য লাইটিংটা নেই। এটা মুগরি পানি খাচ্ছে, অনেক গরম করতেছে, যে হারে গরম পড়তেছে মাথায় খারাপ। তো আল্লাহর রহমতে এবার তো ঠান্ডা সর্দি এগুলো কিছু বোঝা যাচ্ছে না, আল্লাহর রহমতে অশেষ রহমতে এবার বোঝা যাচ্ছে মুগরির গ্রোথটা আমার ভালোই আছে। এই মুগরি আমি এদিকে দিলাম পোলট্রি পালতেছি 100-150 পিস করে, তার ভিতরে আবার সোনালিও পালা হয়। এভাবে চলতেছে আর কি। এই এখন আছে ধরলেন আমার এর মাঝামাঝি 10-12টা কোয়েল পাখিও আছে, এই তো দেখতে পারতেছেন। এর আগে ছিল কোয়েল পাখি অনেকগুলানে ছিল, কিন্তু বিড়ালে সব মানে 10-12টা একবারে নষ্ট করে ফেলছে। এই তো আছে 7টা, সরি 10টার মতন আছে, প্রতিদিন দেয় 7টা-8টা করে ডিম পাওয়া যায়, বাসার ডিমের চাহিদা মিটে যায় আর কি। এভাবেই চলতেছে। দেখি আপনি মুরগি বাজারজাত হলে এই 120 পিসে কত খরচ হয়েছে, কত লাভ লস হিসাব আপনাদের জানাবো ইনশাল্লাহ। আশা করা যায় আল্লাহর রহমতে এবার ভালো কিছু আশা করা যাবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর সবসময় দোয়া করবেন, কেননা আমরা খামারিরা যতগুলো না আছে, যেগুলো বড় বড় খামারি আছে, সবাই শুধু লসের সম্মুখীন হচ্ছে, শুধু লস আর লস। কোন সময় যে লাভ করা যাবে তা বলা যায় না, এই আর কি।